শেষ পৃথিবীর দুই মানুষ। শহরটা একসময় খুব ব্যস্ত ছিল। গাড়ির হর্ন, মানুষের কথা, দোকানের কোলাহল সব মিলিয়ে জীবন ছিল রঙিন। কিন্তু আজ সব কিছু নীরব। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বাস, ইঞ্জিন বন্ধ, দরজা খোলা। কফির দোকানে কাপ পড়ে আছে, কিন্তু কেউ নেই। ঘড়ির কাঁটা চলছে, কিন্তু সময় যেন থেমে গেছে। এই নীরব শহরের মাঝে হঠাৎ এক ছেলে দৌড়ে আসে। তার নাম আরিফ। হাঁপাতে হাঁপাতে সে চিৎকার করে ওঠে, কেউ আছে, কেউ আছো? কোনো উত্তর নেই। আরিফ ভেবেছিল এটা হয়তো কোনো দুঃস্বপ্ন, কিন্তু না, এটা বাস্তব। গত রাতে সব ঠিক ছিল, মানুষ ছিল, আলো ছিল, জীবন ছিল। কিন্তু সকালে ওঠে আরিফ দেখে তার মা নেই, বাবা নেই, পাশের বাড়ির মানুষ নেই। মোবাইল ফোনে কল যায় না, টিভি চলে, কিন্তু কোনো চ্যানেল নেই। আরিফ ভয় পেয়ে যায়। সে রাস্তায় বের হয়, পুরো শহর খুঁজে ফেলে, কিন্তু কোথাও কাউকে পায় না। ঠিক তখনই দূরে সে কাউকে দেখতে পায়, একটি মেয়ে। মেয়েটির নাম নীরা। সে একা দাঁড়িয়েছিল একটি স্কুলের সামনে, চোখে ভয়, মুখে বিস্ময়। আরিফ ধীরে ধীরে এগিয়ে যায়। দুজনের চোখে চোখ পড়ে। নীরা ফিসফিস করে বলে, তুমিও বেঁচে আছো? আরিফ কিছু বলতে পারে না, সে শুধু মাথা নাড়ে। দুজনেই বুঝে যায় এই পৃথিবীতে তারা একা নয়। কিন্তু বাকি সবাই কোথায়? দিন যায়, রাত আসে। আরিফ আর নীরা একসাথে থাকতে শুরু করে। তারা খাবার সংগ্রহ করে, ফাঁকা বাড়িতে ঘুমায়, বেঁচে থাকার চেষ্টা করে। কিন্তু প্রশ্ন একটাই, সব মানুষ কোথায় গেল? একদিন তারা একটি পুরনো লাইব্রেরিতে ঢোকে। সেখানে ধুলো জমে থাকা একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা ছিল, যেদিন এই পরীক্ষা শেষ হবে, পৃথিবী আর আগের মতো থাকবে না। আরিফ কেঁপে ওঠে। পরীক্ষা? কিসের পরীক্ষা? এক রাতে তারা একটি পুরনো রেডিও চালু করে। হঠাৎ করে শব্দ ভেসে আসে, যারা শুনতে পাচ্ছ তারা এখনও বেঁচে আছো। নীরা চমকে ওঠে। রেডিওর কণ্ঠ আবার বলে, তোমরা নির্বাচিত, বাকিরা নয়। আরিফ চিৎকার করে ওঠে, কে তুমি? এটা কি হচ্ছে? কিন্তু কোনো উত্তর আসে না। রেডিও বন্ধ হয়ে যায়। পরের দিন তারা শহরের বাইরে যায়। সেখানে তারা খুঁজে পায় একটি গোপন গবেষণা কেন্দ্র। দরজা ভাঙা। ভেতরে ঢুকেই তারা দেখে মানুষের ছবি, রিপোর্ট, পরীক্ষা সংক্রান্ত কাগজ। একটা ফাইলে লেখা, পপুলেশন রিসেট প্রজেক্ট। নীরা ফিসফিস করে বলে, ওরা কি মানুষ মুছে দিয়েছে? আরিফ ফাইল উল্টাতে থাকে। সেখানে লেখা ছিল, মানুষ পৃথিবী ধ্বংস করছে, তাই বাছাই করা হয়েছে কয়েকজনকে, যারা নতুন পৃথিবী শুরু করবে। আরিফ আর নীরা স্তব্ধ হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর লাইন, শেষ পাতায় লেখা ছিল, যদি তারা ব্যর্থ হয়, তাদেরও মুছে ফেলা হবে। নীরার চোখে জল চলে আসে। মানে, আমরা পরীক্ষার অংশ? আরিফ চুপ করে থাকে। দিনের পর দিন যায়। দুজনের মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসা জন্ম নেয়, কিন্তু ভয়ও বাড়ে, কারণ তারা জানে কেউ তাদের দেখছে। এক রাতে নীরা বলে, আরিফ, যদি আমরা ব্যর্থ হই? আরিফ ধীরে বলে, তাহলে অন্তত চেষ্টা করব মানুষ হয়ে বাঁচার। একদিন আকাশে ভেসে ওঠে একটি লেখা, ফাইনাল ডে, 7 ডেজ লেফট। নীরা কাঁদতে শুরু করে। 7 দিনের মধ্যে কি হবে? শেষ দিনে আবার রেডিও চালু হয়, তোমরা সিদ্ধান্ত নাও, একজন থাকবে, আরেকজন যাবে। আরিফ চিৎকার করে ওঠে, না, এটা হতে পারে না। কিন্তু নিয়ম বদলায় না। শেষ রাতে তারা একটি উঁচু পাহাড়ে বসে। নীরা বলে, আরিফ, তুমি বাঁচো। আরিফ মাথা নাড়ে, না, আমরা একসাথে শুরু করেছি, একসাথেই শেষ করব। আকাশে আলো জ্বলে ওঠে। একটি কণ্ঠ বলে, পরীক্ষা শেষ। হঠাৎ করে চারদিকে মানুষ দেখা যেতে শুরু করে। শহর আবার জীবন্ত। একজন বিজ্ঞানী সামনে এসে বলে, তোমরা পাস করেছ, কারণ তোমরা স্বার্থপর হওনি। আরিফ আর নীরা একে অপরের দিকে তাকায়। তারা বুঝে যায়, মানুষ বেঁচে থাকে প্রযুক্তিতে নয়, বেঁচে থাকে মানবতায়। যদি পৃথিবী একদিন সত্যিই ফাঁকা হয়ে যায়, তুমি কি মানুষ হয়ে থাকতে পারবে?